বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আইএলস রিসার্চ বিডির পক্ষ থেকে 13 February 2025 some regional question reading passage 1 answer explanation. I will give some tips and tricks. If you will watch this video you will get some tips and tricks. অর্থাৎ আপনারা যদি প্যাসেজ সলিউশনটা দেখেন এখান থেকে আপনারা কিছু টিপস এন্ড ট্রিক্স নিতে পারবেন। তো প্যাসেজ টাইটেলটা ছিল সিম অ্যাক্রস দ্য ওয়াটার। সিম অ্যাক্রস দ্য ওয়াটার। তার আগে আমি বলে নিচ্ছি আপনাদের জন্য আমার একটি প্যাকেজ রয়েছে রিডিং অ্যান্ড লিসেনিং প্যাকেজ 100 প্রেডিক্টেবল কোশ্চেন, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আর এটা যদি অ্যাক্সেস নিতে চান, অর্থাৎ এই যে আপনার রিডিং অ্যান্ড লিসেনিং প্যাকেজের যে অ্যাক্সেসটা নিতে চান, তাহলে আপনি এই যে এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, আর এই প্যাসেজটা থেকে আমরা যা শিখব সলিউশন করার পর, পুরো প্যাসেজ সলিউশন শেষে আমরা যা যা শিখব, প্যারাফ্রেজ ম্যাচ করাটা শিখব। দ্বিতীয়ত আমরা সিনোনিমগুলো দেখব। তৃতীয়ত আমরা যে ওই লোকেশনটা ইজিলি ফাইন্ড আউট করা যায় সেটাও দেখব। তো চলুন পুরো প্যাসেজটা আমরা সলিউশনে যাচ্ছি। এই প্যাসেজটা থেকে আমরা এই জিনিসগুলো যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আর কি। ওকে, রিডিং প্যাসেজ 1। রিডিং প্যাসেজ 1, স্টিম অ্যাক্রস দ্য ওয়াটার। স্টিম অ্যাক্রস দ্য ওয়াটার, এটা ছিল আমাদের টাইটেল। ওকে, তো আমরা আমরা সচরাচর প্যাসেজ 1-এ, যেহেতু এটা প্যাসেজ 1, যেহেতু আমরা সচরাচর জানি যে ম্যাক্সিমাম টাইমে আমাদের প্যাসেজ 1-এ আপনার ট্রু ফলস অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস আসে। মোটামুটি প্যাসেজটা ইজি, তুলনামূলক আমরা জানি। তো এগুলো আমরা এখন দেখব যে প্যাসেজ 1-এ কী কী এসেছিল। প্যাসেজ 1-এ যেগুলো এসেছিল দেখেন, একটা বক্স এসেছিল ফিল ইন দ্য গ্যাপস, আর ট্রু ফলস এসেছিল। অর্থাৎ আমরা জানি আইএলস রিডিং সেকশনে 3 প্যাসেজ থাকে, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। তো প্যাসেজ 1-এ আপনার 1 to 13 কোশ্চেন, 1 to 13 কোশ্চেন থাকে। তো সেটাই আর কি আমরা এখন দেখব। আর আজকের কোশ্চেনটা হচ্ছে 13 February 2025। ওকে, তো আমরা প্রথমে কোশ্চেনে চলে যাচ্ছি। 1 নাম্বার কোশ্চেন আমরা দেখব। এখানে আমরা ডিরেকশনটা একটু পড়ে নিতে হবে। ডিরেকশনটা বলা আছে হচ্ছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি, অনলি ওয়ান ওয়ার্ড। আপনি যদি ওয়ান ওয়ার্ডের বেশি চলে যান তাহলে কিন্তু আপনার কিন্তু ইয়ে হয়ে যাবে, অর্থাৎ এই অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। আপনাকে অনলি ওয়ান ওয়ার্ড দিতে হবে। ওকে, এখানে আমরা 1600 সাল দেখতে পাচ্ছি, তো এটা ফাইন্ড আউট করা খুব ইজি। অ্যান্ড নেক্সটে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 1730, এই যে এটা দেখতে 1730 দেখতে পাচ্ছি। তো তারপরেও আমাদের যে কিওয়ার্ডটা আমরা নিতে পারবো দ্য ইঞ্জিন অফ জোনাথন হুলকস, এটা আমরা একটা কিওয়ার্ড হিসাবে নিতে পারি। দেখি আমরা কোথায় আছে। স্টিমবোট ওয়াজ ড্যাশ ডিউ টু ইটস ওয়েট। দেখেন, ওয়েটের সিনোনিমের হেভি যে শব্দটা ব্যবহার করেছে এটা আমি অলরেডি এখানে বসিয়ে দিয়েছি। তো আমরা ইজিলি এই অ্যান্সারটা পেতে পারি। দ্য ইঞ্জিন অফ জোনাথন হুলস স্টিমবোট ওয়াজ। স্টিমবোট ওয়াজটা মানে স্টিমবোটটা কেমন ছিল, হেভি। এবং ডিউ টু কি কারণে, লেক তো ছিল নাকি, মানে কি কারণে এটা ছিল আমরা একটু দেখব। অলরেডি ফাইন্ড আউট করে ফেলছি। এই যে দেখেন, ইংলিশম্যান Englishman Jonathan Hulks took out parents on a steamboat in Atho 1736, but it was to be driven by Newcomen engine which was heavy and therefore insufficient and would be never be success. তার মানে কি insufficient ছিল, কি insufficient ছিল। তাহলে অ্যান্সার 1 এর is insufficient. ওকে, নেক্সট।
নেক্সট ফ্রেঞ্চ প্যাডল, এই যে আপনার 1780, এটা আসলে ইজিলি বের করা। ফ্রেঞ্চ প্যাডল স্টিমার ডিড নট হ্যাভ এর সিনোনিম হচ্ছে লেক, ডিড নট হ্যাভ এর সিনোনিম হচ্ছে লেক টু দ্য কিপ গোয়িং, অর্থাৎ কি লেক ছিল, কি ছিল না, এটা আমরা দেখি। এখানে দেখেন রয়েছে, আচ্ছা এই যে লেকড ইন্ডুরেন্স ফর লঙ্গার ট্রিপ, লেক্স এই যে স্টিম প্যাডল, এই যে দেখেন a steam powered paddle whaler managed to last 15 minutes against the current on the river Seine in France but lacked endurance for the longer trip. Lake মানে did not, ছিল না, কি ছিল না, endurance ছিল না। Okay, okay. Next question. Question number 3. John Peach overcame a number of problems. প্রবলেমের ওনারা যেটা প্যারাফ্রেজ ব্যবহার করছে সেটা হচ্ছে প্রবলেম এবং চ্যালেঞ্জেস। প্রবলেম এবং চ্যালেঞ্জেস, তার অনেকগুলো কি কি চ্যালেঞ্জেস ছিল। এই যে চ্যালেঞ্জেস ছিল, এই যে দেখেন চ্যালেঞ্জেস ছিল হচ্ছে টেকনিক্যাল, এই যে তার কি, এই যে এটা দেখেন বাট But although he tried a number of designs and solved many technical challenges, one of his board. তার মানে টেকনিক্যাল, তাহলে টেকনিক্যাল প্রবলেমগুলো সে কি করেছিল, করেছিল। তাহলে এখানে আমাদের বলবো টেকনিক্যাল, ওকে টেকনিক্যাল। আর্লি 1800 ইয়ার্স, এখানে দেখি এগুলো তো ইজি আপনার বের করা, এই যে 1800 সাল, এগুলো আপনারা বের করে নেবেন। 1800 সাল তো এই যে আপনার, এগুলো তো ইজিলি বের করতে পারবেন। এই যে 1800 সালে কি কি আছে দেখি আমরা। In France, Falcon used a steamboat to try to raise interest. Interest আর এখানে সাপোর্ট, এখানে ইন্টারেস্ট এন্ড সাপোর্ট শব্দটা সেম ভাবে ব্যবহার করা হয়েছে। রেজ ইন্টারেস্ট সাপোর্ট ইন, কিসে তার সাপোর্টটা ছিল বা ইন্টারেস্টটা ছিল, দেখি এই যে সাপোর্ট সাবমেরিন, এই যে দেখেন ফ্রেঞ্চ সাপোর্ট, ফ্রেঞ্চ সাপোর্ট সাবমেরিনে তার কি কি ছিল, সাপোর্টটা ছিল ফ্রেঞ্চ সাপোর্ট। Passenger in US to be carried regularly by a steamboat call. স্টিমবোট কলটাকে কি ডাকা হতো, এটা এটা ইজি, প্যারাফ্রেজটা মোটামুটি এটা ইজি। স্টিমবোটটাকে এটা দা এই যে ক্লিয়ারমাউন্ট, এটাকে একটু ওইগুলা থেকে একটু মানে কঠিন আর কি। ওকে নেক্সট 1812, ওইখানে আপনারা পেয়ে যাবেন ইন স্কটল্যান্ড স্টিমবোট ট্রান্সপোর্টেড সাম অকেশনালি, এই যে সাম মানে কি, সামটাইম, সাম আর অকেশন, প্যাসেঞ্জার মোস্টলি কি ব্যবহার করতে দেখি আমরা, মোস্টলি দেখেন এই যে অকেশনালি প্যাসেঞ্জার, তার মানে সামটাইমস, আর এরা মোস্টলি ক্যারিং করতে হলো কার্গো, মোস্টলি ক্যারিং করতো কি কার্গো, সামটাইমস করতো প্যাসেঞ্জার। ওকে, কোশ্চেন 1 to 6 কমপ্লিট। এই যে দেখেন অ্যান্সার এবং প্যারাফ্রেজগুলো, অ্যান্সার অ্যান্ড প্যারাফ্রেজ। আমার এখানে দুইটা কালার ইউজ করা হয়েছে, আর
রেড কালারগুলো অ্যান্সার, বাকিগুলো হচ্ছে প্যারাফ্রেজ মিল করেছে। ওকে, নেক্সট 7 to 13, 7 to 13 অর্থাৎ 7 থেকে 13। প্রথম কোশ্চেন, আমরা জানি ট্রু ফলস অ্যান্ড কি কি হয় এগুলো নেই, এটা আপনারা জানেন। ফার্স্ট কোশ্চেন, ফর স্টিমবোটস টু ক্রস দ্য আটলান্টিক ওশান ইঞ্জিন হুইচ ইউজ ফুয়েল ইকোনমিক্যালি ওয়ার নিডেড। তার মানে কি ফুয়েলটা ইকোনমিক্যালি দরকার ছিল। দেখেন এই যে এটা সরাসরি রয়েছে, এই যে দেখেন traveling under steam power alone would require engine to use less coil. Less coil means হচ্ছে economically. Less coil means হচ্ছে কি economically। তার মানে এটা অ্যান্সার ট্রু। Okay, answer is true. Next, okay, question number 8, using paddle wheels guaranteed reliability on ocean crossing। এটা দেখি গ্যারান্টেড রিলায়েবিলিটি আছে কিনা সেটা একটু দেখব। 8 নাম্বার, in order to provide a reliable service it was also necessary to replace pedal. No, necessary to replace তার মানে এটা false, necessary to replace, not guaranteed. Necessary to replace, false, that is false. Next, number 9, the Savannah was much faster than a regular paddle steamer। তার মানে রেগুলার থেকে সাভানা কি ছিল, ফাস্টার ছিল। দেখি কি এরকম আছে কিনা। ফাস্টার তো আমরা জানি কম্পারেটিভ হলে ম্যাক্সিমাম সময় নট গিভেন হয়। আমার মনে হয় সাভানা, দিস ইজ সাভানা। Without waiting for such back throws, crossing under a combination of steam and sail got underway in 1819 with the American ship Savannah. No, এরকম কোনো কিছু নেই। সাবানা সম্পর্কে এরকম কোনো কিছু নেই। This is not. This is not given. Okay. Brunel designing railways to steamship. কে কি এটা করছে? দেখি। No. This is Cunard's fast ships used a sail steam combination. No, সেটা করেনি। False. False. Next. The Great Britain had more than one innovative feature. তাহলে গ্রেট ব্রিটেনের মোর দেন ইনোভেটিভ ফিচার ছিল কিনা আমরা একটু দেখে আসি। এই যে দেখ, দিস ইজ কোশ্চেন। এই যে দেখেন এখানে রয়েছে
Great Britain, nearly 100 meters long and luxury appointed, was the first ocean-going steamship made of iron and the first used the underwater propeller for powering movement in place of pedal. Yes. অ্যান্সার কি হবে? তার মানে একাধিক রয়েছে। এটার অ্যান্সার কি হবে? ট্রু। আনসার হবে that is true. Answer is true. Next, the design of riverboat Archimedes was widely admired. সে widely admired হয়েছে কিনা একটু দেখি। এটা widely admired হয়েছে কিনা। Design of riverboat Archimedes was widely admired. আমরা জানি সিরিয়ালি আসে, দেখি আছে কিনা এখানে। riverboat riverboat এই যে riverboat আসলে build references, বাট এরকম কোনো কিছু নেই, widely নেই, মানে এটা not given. Next question. Modern ships that cross the Atlantic use the same replace engine. Sorry, রিপ্লেসটা এটা যে সেম, এটার আসলে ওই ট্রু ফলস করতে গিয়ে আমি এখানে ইউজ করছি মডার্ন শিপ দ্যাট ক্রস দ্য আটলান্টিক ইউজ দ্য সেম এনার্জি সোর্সেস অ্যাজ দ্য আর্লি স্টিমশিপ। আসলে মডার্ন শিপটা এই যে এখানে যেটা ব্যবহার করেছে, এই যে দেখেন, in many modern ships, steam turbines have replaced engine with pistons with fuel oil instead of coil to fire the boilers. তার মানে এটা কি ফলস? Answer is false. Okay. Answer is false. Okay. 7 to 13 যে কোশ্চেনটা ছিল, যে কোশ্চেনগুলো ছিল এবং অ্যান্সার এই হচ্ছে অ্যান্সারগুলো। 7 হচ্ছে ট্রু, 8 ফলস, 9 নট গিভেন, 10 ফলস, 11 ট্রু, 12 নট গিভেন, 13 ফলস। ওকে, তো আজ এই পর্যন্তই। আর এই হচ্ছে পুরো প্যাসেজের সলিউশনটা। আশা করি আপনারা এখান থেকে কিছুটা হলে শিখেছেন। আপনারা নোট নেবেন, নোট নেওয়ার পরে এটা আসলে এই যে আমরা যা যা করেছি আপনারা নোট নেবেন, এই শব্দগুলো আপনারা গুছিয়ে রাখবেন, সবচেয়ে বেস্ট হবে। আর হচ্ছে আমি আবারও বলে দিতে যাচ্ছি, আমার একটি আপনাদের রিডিং অ্যান্ড লিসেনিং এর প্যাকেজ রয়েছে 100 প্রেডিক্টেবল কোশ্চেন্স ইন মাই প্রাইভেট চ্যানেল। তো বেস্ট অফ লাক, কিপ ওয়েল, আল্লাহ হাফেজ।